পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন কোনো বড় সিনেমার ক্লাইম্যাক্স চলছে। একদিকে 21শে জুলাইয়ের সভার অনুমতি বাতিল, অন্যদিকে তৃণমূলের অন্দরেই বিদ্রোহ। শোনা যাচ্ছে নাকি অভিষেক ব্যানার্জিকে নাকি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কি তবে দুটুকরো হয়ে যাচ্ছে? কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি? সবটা জানতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছরের মতো এবারেও তৃণমূল শহীদ দিবসের অনুমতি কিন্তু চেয়েছিল, কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে। কেন? না, তার কারণ এখন রাজ্যে নতুন সরকার এবং নতুন নিয়ম। এর প্রতিবাদে গর্জে উঠেছেন কল্যাণ ব্যানার্জি। তিনি সরাসরি বলেছেন একটা কথা, যে উই উইল চ্যালেঞ্জ দিস ইন কোর্ট, ইট ইজ আনডেমোক্রেটিক। সিএম ওয়ান্টস টু শাট ডাউন অল ডেমোক্রেটিক প্রোটেস্টস। মানে লড়াই এবার সরাসরি আদালতে তাহলে? কিন্তু এর থেকেও বড় বোমা ফেটেছে তৃণমূলের অন্দরে। তৃণমূলের একটা বড় অংশ, যাকে রেবেল ব্লক বলা হচ্ছে, তারা আজ কলকাতায় এক জরুরি বৈঠক করেন। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাবি করা হয়েছে যে তারা অভিষেক ব্যানার্জিকে পদ থেকে সাসপেন্ড করেছে এবং অরূপ রায়কে দলের নতুন চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে কি এইরকমটাই কি হতে চলেছে? রাজনৈতিক মহলের ধারণা, দলের অন্দরে ক্ষমতা নিয়ে লড়াই এখন রাস্তায় চলে এসছে। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন দাবি করছেন তারাই আসল তৃণমূল। অন্যদিকে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠরা বলছেন এটা বিজেপির চক্রান্ত। সরকার এখন ব্যস্ত আইন শৃঙ্খলা নিয়ে। অ্যান্টি সোশ্যাল বিল পাশ করে পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে রাজ্যে কোনো ভোট পরবর্তী হিংসা না হয়। এর মধ্যে আরেকটা কথাও নাকি শোনা গেছে, যে একজন বলেছেন ল অ্যান্ড অর্ডার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যান্ড পুলিশ মাস্ট ডিল উইথ পারপেট্রেটর্স। তাহলে এখন দেখার 21শে জুলাইয়ের শহীদ দিবস শেষ পর্যন্ত কোথায় হয়, আর তৃণমূলের এই গৃহযুদ্ধ কোন দিকে মোড় নেয়? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাবেন। আর এইরকম বিভিন্ন ধরনের নিউজ পেতে, বিভিন্ন রকমের আপডেটস জানতে, আর বিভিন্ন রকমের খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।